হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কয়েকটি টিপস শেয়ার করব, যা আপনাদের সংসারের কাজকে অনেকটা সহজ করে দেবে এবং খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের সংসারের যে কোনো কাজ খুব সহজভাবে করে নিতে পারবেন। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যায় প্রথম টিপসে। তা দেখুন, এরকম ছোট বড় মোজা আমাদের সবার বাড়িতে থাকে। তো এগুলো আমাদের বাচ্চারা বড় হয়ে গেলে কী হয়, এগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তা এগুলো আমরা কি করব? তো আমরা যদি আমাদের বাড়িতে দেখবেন এরকম ওল্ড মডেলের আগেকার কোনো গ্লাস থেকে থাকে, তো এর হয়তো একটা সেট ভেঙে যায়, মানে এক আধটা পড়ে থাকে। তা এগুলো আমরা যদি এইরকম মোজা, মানে যেসব মোজা ধরুন একটা হারিয়ে গেছে বা আমাদের কোনো কাজে লাগে না, তা এইসব মোজা যদি আমরা এইভাবে এই গ্লাসের মধ্যে এভাবে ঢুকিয়ে একটু ডিজাইন করে, মানে একটু কোঁচা দিয়ে, বা আপনারা মোজাটা ভেতরের দিকেও একটু ঢুকিয়ে দিতে পারেন। তো এইভাবে যদি আমরা এই গ্লাসটার মানে মধ্যে এভাবে ঢুকিয়ে নিতে পারি, নিয়ে আমাদের রান্নাঘরে বা ঘরে যে কোনো জায়গায় আমরা রেখে দিলে দেখবেন এগুলো খুব সুন্দর লাগবে, আর কেউ বুঝতে পারবে না যে এগুলো এতে ভেতরে মানে গ্লাস আছে। তা দেখুন কতটা সুন্দর লাগছে। তো এতে আমরা আমাদের রান্নাঘরে এভাবে ছোট ছোট বড় যে চামচগুলো থাকে এভাবে আমরা গুছিয়ে রাখতে পারবো, বা আমাদের বাচ্চাদের পড়ার টেবিলে আমরা আমাদের বাচ্চাদের পেন্সিল, রাবার বা মানে পেন, এভাবে আমরা খুব সুন্দরভাবে এই জিরো সাইজ মোজা দিয়ে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো। তা দেখুন, এটা জিরো সাইজের মোজা, এটা কোনো কাজেই লাগে না। তো এইভাবে আপনারাও চাইলে আপনাদের বাড়িতে যদি কোনো ছোট মোজা পড়ে থাকে, তো এইভাবে ফেলে না দিয়ে কাজে লাগিয়ে দিতে পারবেন। তা দেখুন কতটা সুন্দর লাগছে, আর কেউ বুঝতেই পারবে না যে এটা একটা মোজা দিয়ে তৈরি। তো অসাধারণ একটা টিপস। এরপরে চলে যাব আমি আর একটা টিপসে। তা দেখুন, এরকম প্রোডাক্ট, মানে বাচ্চাদের প্রোডাক্ট বলুন, বড়দের, আমাদের সবার বাড়িতে থাকে। তাই এগুলো দেখবেন বেশি দিন ইউজ করার পরে এর ডেট মানে ফায়ার হয়ে যায়। তো এই ডেট ফায়ার করা জিনিস আমরা বিশেষ করে বাচ্চাদের আমরা ইউজ করাই না। আর এগুলো আমরা তাহলে যেগুলো আমরা ইউজ করব না সেগুলো আমরা কি করব? অনেকে ফেলে দেয়, কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। তা কী কাজে লাগাতে পারি সেরকম একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। তো দেখুন, আমাদের বাড়িতে বাচ্চারা দেখবেন স্কুলে যায়, তাই স্কুলে যাওয়ার এই জুতো আমরা হয়তো অনেক সময় দেখবেন তাড়াহুড়ো এতে আমাদের মানে পলিশ করার যে কালি থাকে সে কালিটা থাকে না বা ফুরিয়ে যায়। তা আমরা কী করব? তা আমরা যদি এই ডেট ফায়ার জিনিসগুলো দিয়ে এভাবেই যদি আমরা একটু একটা কাপড় দিয়ে এভাবে একটু ঘষে নিতে পারি, তাহলে দেখবেন আমাদের জুতোগুলো একদম মানে পালিশ করার মতনই একদম ঝকঝকে হয়ে যাবে, আর আমাদের কোনো কালিও কিনে আনতে হবে না বাজার থেকে। তো এইভাবে আপনারা ডেট ফায়ার জিনিস ফেলে না দিয়ে এভাবে বাড়িতে কাজে লাগাতে পারেন। তো দেখুন, আমি এটা আপনাদের সামনেই করেছি, দেখুন এটা কতটা চকচক করছে, আর এটা দেখুন এটা যেরকম ছিল সেরকমই আছেন। তাই আপনারা এইসব জিনিসগুলো ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন। তো এরপরে চলে যাব আমি আর একটা টিপসে। তা আমরা আমাদের বাড়িতে অনেকে দেখবেন এরকম ওষুধ বা এরকম ট্যাবলেটের যে ডেটগুলো আমরা দেখতে চাই, তো আমরা হয়তো অনেকে দেখতে পাই না। কেননা আমরা হয়তো অনেকে, আমার বিশেষ করে বয়স্ক লোকেরা চশমা ছাড়া দেখতে পারি না। তো এগুলো আমরা কীভাবে দেখলে আমরা একেবারে পরিষ্কার দেখতে পারবো? তা আমরা যদি আমাদের মোবাইল নিয়ে একটু এরকম মানে ফটো তুলে একটু স্ক্রিনশট মেরে বা ফটো তুলে এভাবে জুম করে নিতে পারি, তাহলে দেখবেন আমাদের লেখাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার আমরা দেখতে পারবো। তো এই টিপসটাও আপনারা ফলো করতে পারেন, অসাধারণ একটা টিপস। এরপর চলে যাব আমি আর একটা টিপস। তো দেখুন, আমরা সবাই বাজার থেকে মাছ নিয়ে আসি, কিন্তু অনেক সময় দেখবেন আমরা ফ্রেশ মানে ভালো মাছ অনেক সময় পাই না। তাই একটু নরম হয়ে গেলে হয়তো আমরা মাছ পাই। তা সেসব মাছগুলো আমরা যদি এনে আমাদের রান্না করি, তাহলে দেখবেন এতে একটা বাজে স্মেল আমরা পাই, মানে গন্ধ পাই। তাই এগুলো আমরা কি করব? কি করলে এটা একদম গন্ধটা মানে আমরা দূরে সরিয়ে দিতে পারবো? তা আমরা যদি রান্নার আগে এভাবে যদি একটু লবণ আর একটু মানে পাতিলেবু এভাবে একটু প্রথমে মিশিয়ে নিতে হবে এভাবে। তারপর দেখুন, তো এভাবে মিশিয়ে নিয়ে এটা যদি আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি, তো দেখুন এরপর 10 মিনিট পর আমি কী করব সেটা আমি দেখাবো। তো দেখুন, এভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দেওয়ার পর তারপর আমার 10 মিনিট হয়ে গেছে। এরপরে একটু গরম জল নিতে হবে। তা গরম জলটা দিয়ে এভাবে একটু ধুয়ে নিতে হবে। তাই এটা গরম জলটা দিয়ে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে এটা ধুয়ে ফেলে দিতে হবে।
রাখলে মাছটা সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে যদি গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলে দেওয়া হয়, তারপরে আপনারা যেভাবে রাঁধতে পারেন। তো এভাবে রাঁধলে দেখতে পাবেন যে আপনাদের মানে মাছের যে গন্ধ, মানে একটা পচা গন্ধ থাকে, সেটা একেবারে চলে যাবে, আর মাছটা দিয়ে কোনো গন্ধ, বাজে গন্ধ মানে পাবেন না। তো অসাধারণ একটা টিপস, এটাও আপনারা ফলো করতে পারেন। তো এরপরে চলে যাবো দেখুন, আমাদের সকলের ঘর বড় হোক বা ছোট হোক, আমরা সবাই চাই আমাদের ঘরটা যেন গোছানো থাকে। তাই বিশেষ করে এই শীতের সময় আমাদের ঘরটা এলোমেলো হয়ে থাকে, কেননা আমাদের খাটের ওপর এরকম লেপ, কম্বল, চাদর, সোয়েটার, মাফলার এরকম এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এটা আমরা কীভাবে রাখলে আমরা গুছিয়ে রাখতে পারবো, তো সেটাই আমি আপনাদের দেখাবো। তা প্রথমে কী করতে হবে, বিছানার চাদরটা খুব সুন্দরভাবে একটু ফেলে নিতে হবে। তো আমরা সকালে উঠেই আমাদের চাদরটা খুব সুন্দরভাবে একটু একটা চাদর পাল্টাতে পারেন, বা এভাবে চাদরটা ঝেড়েও ফেলে দিতে পারেন। তো আমি এখানে নতুন একটা চাদর বিছিয়ে নিয়েছি। এরপরে কি করব, আমি আমাদের বাড়িতে যে কম্বলগুলো আমরা রাখি, তা ভাঁজ করে আমরা নর্মাল যে ভাঁজ করে আমরা রাখি, সেগুলো রাখলে কি হয়, আমাদের বাচ্চারা যদি একটু হাত দিয়ে সরায়, তাহলে দেখবেন এগুলো এভাবে ছড়িয়ে যায় বা গোছানো থাকে না। তো এটা আমরা কিভাবে রাখলে এটা মানে ভাঁজটা খুলবে না বা খুব সুন্দরভাবে থাকবে, তা সেটাই আমি দেখাবো। তা দেখুন, প্রথমে এইভাবে আমরা যেভাবে মানে কম্বল ভাঁজ করি, সেভাবেই ভাঁজ করতে হবে। তো ভাঁজ করে দেখুন আমি কীভাবে করছি। তো এইভাবে ভাঁজ করে নিয়ে আমি কি করব, দুই মাথা সমান করে এভাবে, মানে পিছনের দিকটা যে ডবল যে ভাঁজটা পড়েছে, সেই দিক থেকে এইভাবে একটু ভাঁজ দিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে মাথার যে ভাঁজটা, এটা একবারই ভাঁজ দিতে হবে। দিয়ে আমি কী করব, এখানে যে দেখবেন এইভাবে এর ভেতরে যে ডবল যে লেয়ারটা থাকবে, এর ভেতরে এভাবে ঢুকিয়ে দিতে হবে ডবল ভাঁজটা। এভাবে ঢুকিয়ে দিলে কী হবে, দেখবেন আপনারা এভাবে ঢুকিয়ে যদি আপনারা গুছিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন এইটা এই কম্বলটা যদি আপনাদের বাচ্চারা কোনো হাত দিয়ে নাড়ানাড়ি করে, তাহলে দেখবেন এটা খুলবে না, আর সুন্দরভাবে গুছানো থাকবে। তো দেখুন আমি আপনাদের সামনে এটা গুছিয়েছি, আর এইভাবে দেখুন আমি উল্টে পাল্টে আপনাদের দেখাচ্ছি, দেখবেন এটা খুলছে না। দেখুন এভাবে আপনারা যদি ভাঁজ দিয়ে এভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন কম্বলটা আপনারা যেখানেই রাখুন না কেন, এটা খুলবে না, আর খুব সুন্দরভাবে এটা একটা ভাঁজে থাকবে। তো দেখুন এভাবে আপনাদের কম্বল আপনারা খুব সুন্দরভাবে এভাবে গুছিয়ে রাখতে পারেন। তো এতে দেখবেন আপনাদের ঘরটাও পরিষ্কার থাকবে আর অগোছালো থাকবে না। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।